শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আজ দেখো বাজারে চলে এসেছি, আর বাজার থেকে ব্লগটা শুরু করছি। কারণ না সকালে না এলে না মাছ থাকছে না, এই কয়দিন 10টার ভিতরে এসে দেখছি মাছ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আজ একটু তাড়াতাড়ি এলাম। তারপরে মাছ তো কেনা হয়ে গেছে, চিংড়ি মাছ কিনেছি। তারপরে চলে এসেছি সবজির দোকানে, এখান থেকে কিছু রসুন, তারপরে তোমার সবজি নেব যা যা রান্না করতে লাগে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এক প্যাকেট নুন এনেছি 15 টাকা, সব থেকে ভালোটা এনেছি কারণ ভালোটাই খাওয়া হয় আমাদের। আর এখানে 4টি ডিম এনেছি কালকের জন্য, কালকে ডিম রান্না করব। এখানে রসুন এনেছি 100, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন আর দিচ্ছি না, কারণ এখন খাবো ভাত, মানে কালকের ভাত রয়েছে, ঠান্ডা ভাত খাবো। আর হচ্ছে তোমার ডিম সিদ্ধ খাবো, মানে ডিম সিদ্ধ রেখে করে গেছিলাম যে বাড়ি এসে খাবো, আর প্রচুর খিদে পেয়েছে। দূর মুরগির জন্য আর হয় না। এই যে ডিম সিদ্ধ করেছি, আর সকালে তো বর ভাত খেয়ে গেছিল, ভাত না রুটি করেছিলাম, সেই রুটির কড়াতেই আর কি ডিম বসিয়ে দিয়েছিলাম। আর কালকের ভাত আছে, ভাতটা এখন খাবো আমি। আর ফ্রিজে না মাছ ছিল, মানে রুই মাছ এনেছিলাম কাল, তোমরা দেখেছো তো রুই মাছ ছিল, কিন্তু তারপরেও না আজ আবার চিংড়ি মাছ আনলাম, কারণ পরপর 2 দিন রুই মাছ খাবো, এই জন্য আর কি চিংড়ি মাছ এনেছি। আর কাকিদের ছাদে হচ্ছে ডাঁটা শাক হয়েছিল, ডাঁটা শাক দিয়েছিল, এই জন্য ভাবলাম তাহলে চিংড়ি মাছতে রান্না করলে ভালো হবে, এই জন্য আর কি বাজার থেকে চিংড়ি মাছ এনেছি। আবার দেখো ফ্রিজ থেকে মাছ বের করে আনলাম, কারণ ওই যে মাছের তেল রেখেছিলাম, তো শুধু মাছের তেলটা রেখে দেবো, মানে রাখবো এখন রান্নার জন্য, আর মাছটা আবার ফ্রিজে রেখে আসবো। তো এই দেখো তেলটা ছাড়িয়ে গেছে, আর ফ্রিজে আবার বাটিটা ধরে রেখে আসবো। চলো এখন মাছগুলো কেটে নিই। আর জানো তো বন্ধুরা, এখন না আমাদের এখানে সব কিছুর দাম না বিশাল, কারণ আগে আমরা এই চিংড়ি মাছ 100 কিনতাম 20 টাকা 25 টাকা, আর আজ নিয়েছে 35 টাকা। সাইজে একটু বড়, কিন্তু দামটাও কিন্তু অনেকটাই বেশি নিয়েছে। তো 100 গ্রাম চিংড়ি মাছ দেখো 35 টাকা নিয়েছে। তো এখন দেখো চিংড়ি মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি, আর দাম বেশি হলেও তো খেতে হবে, কিছু করার নেই বলো, যতই হিসাব করে চলি না কেন, তো মাছ তো খেতেই হবে, মাছ তো আর না খেয়ে থাকতে পারবো না। তারপরে দেখো চিংড়ি মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন দেখো মাছের তেলটাও কিন্তু বরফ থেকে ছাড়ানো হয়ে গেছে। এখন মাছের যে ভিতরে যে ছোট ছোট নাড়ি থাকে ওইগুলো কিন্তু বের করে নেব, আর ওইগুলোই বের করে নিচ্ছে, আর আমার না বের করতে ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে বের করা হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে তোমার রান্নাবান্নার দিকে যাব। তো চলো কি রান্না করি সবটা দেখাই। তো এই দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি, তো ফার্স্টে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। আর চলো আজকে তোমাদের আমি আমার রান্নাগুলো শেয়ার করি, মানে আমি কিভাবে রান্না করি, সবাই তো আর সমানভাবে করে না। তো দেখো আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, তো হালকা করে ভেজে এখন দেখো নামিয়ে নিচ্ছি। আর ওই যে বলেছি ডাঁটা শাক, তো ডাঁটা শাক কেটে নিয়েছি, তো কাটাটা দেখাইনি। তারপরে দেখো ওই তেলে কিন্তু আমি সামান্য অল্প কয়টা জিরা ফোড়ন দিয়ে তার ভিতর দিয়ে দিলাম রসুন, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি দিইনি, বর লঙ্কা বেশি পছন্দ করে না তরকারিতে। তারপরে দেখো একটু সময় ভেজে নিয়ে ওই চিংড়িগুলো আবার দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটু ভাজা হয়ে গেলে তারপরে ওর ভিতরে শাক আর আলুটা দিয়ে দেব। তারপরে একটু নাড়িয়ে টাড়িয়ে তারপরে কিছু সময় পর জল দিয়ে, জলটা ফুটে এলে নুন হলুদ দিয়ে দিই। তো আমি এইভাবেই রান্না করি, যখন যেভাবে মন চায় আমি সেইভাবে করি, কোনো নেই। তারপরে দেখো এই যে ঝোলটা অনেকটাই মানে নামানোর মতন হয়ে গেছে, তারপরে একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই যে এখানে মাছের তেল ভাজা করব, মাছের তেলটা এই যে পরিষ্কার করে এনেছিলাম। আর এখানে দেখো আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এই যে বেগুনটা বেশি দেবো না, তেলের পরিমাণ তো বেশি না, এই জন্য বেগুনের পরিমাণও একটু কম রেখেছি। আর এখানে আমার তরকারি হয়ে গেছে, সামান্য একটু চিনি দিলাম, চিনি দিয়ে এখন নামিয়ে নেব, হয়ে গেছে তরকারিটা। তো এখন মাছের তেলটা ভাজা করব, কি করে করি চলো তোমাদের দেখাবো। তো চলো তরকারি রান্না তো দেখিয়েছি, এবার চলো মাছের তেল ভাজা করব, কিভাবে করি তোমাদের দেখাই। তো ফার্স্টে দেখো সাদা তেল দিয়েছি, তেলের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ মাছের তেল থেকেই তো তেল বেরোবে। তাও না আমার তেলটাও যেন অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে। তো তেল দিয়ে রসুন আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে কিছু সময় ভেজে নিয়ে তারপরে ওর ভিতরে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু লাল লাল হলে ওর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। তো আলুটা হালকা মতন ভাজবো নুন আর একটু হলুদ দিয়ে। তো
আলুটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি যে কেটে রেখেছিলাম বেগুন, ওই বেগুনগুলো দিয়ে দেব। বেগুন তো নরম, ওটা একটু পরে দিলেও কিছু হচ্ছে না। তারপরে বেগুন দিয়ে দেখো একটু নাড়িয়ে আমি কিছু সময় ঢেকে রেখেছি, তাহলে বেগুনটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে বেগুনটা কিন্তু আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, মানে ভালো মতন হয়নি কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু সাইড করে তারপরে ওই যে মাছের তেলটা দিয়ে দেব। আর মাছের তেলটা দেওয়ার পরে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, দেখো তেলটা কিন্তু গলে গলে বেরোচ্ছে। তারপরে অনেকক্ষণ ধরে আমি কিন্তু মাছের তেলটা ভাজা করেছি, মানে একটু পোড়া পোড়া না হলে না ভালো লাগে না, আবার বেশি পোড়া করলে তিতো হয়ে যায়। তো একটু ভেজে তারপরে দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো মাছের তেলটা কিন্তু এইভাবে রান্না করি আমি, আর ভীষণ মজা লাগে খেতে। এই যে এখন দেখো নামিয়ে নিচ্ছি আমি। তারপরে এই যে লাস্টে কিন্তু আমি এখন ভাত রান্না করব। তো এই যে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিয়ে আসতে গেছি। তো এই যে চালটা ধুয়ে নিয়ে এসেছি, এখন এই যে প্রণাম করে এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি চালটা। তো আমার শুধু এখন ভাত রান্না করলে হয়ে যায়, আর সব কিছু তো হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি দেখাই তোমাদের। তো এই যে এখানে করেছি আলু ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে ঝোল, শাক মানে ডাঁটা শাকের ঝোল। আর এখানে করেছি বেগুন দিয়ে মাছের তেল। তো আলুও তো দিয়েছি, দেখতেই পেয়েছো। তো চলো এখন বাকি যে কাজগুলো আছে সেইগুলো করি। তো আজ তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো ঘর টর ভালো করে মুছতে হবে। আর আমি সপ্তাহে একদিন সার্ফ দিয়ে মুছি ঘর। তো এই যে দেখো জলে সার্ফ গুলিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘর মুছতে যাব। ঘর রান্নাঘর সবটাই মুছবো, তারপরে ঠাকুরের বাসন ধোবো, অনেক কাজ। আর আমার বড় চলে আসবে, তো ও আসার আগেই আমার ঘরটা মুছতে হবে, নয়তো ও এসে যদি দেখে আমি ঘর মুছতি তো ভীষণ রাগারাগি করে, কারণ ঘরটা ভিজে থাকে, তো বকাবকি করে। এই জন্য আমি চেষ্টা করি ও আসার আগেই আর কি ঘরটা মুছে ফেলার জন্য চেষ্টা করি। তো এই দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি সার্ফ জল দিয়ে। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তারপরে দেখো এই যে আজ তো বৃহস্পতিবার, ঠাকুরের বাসনও মাজতে হবে। তো ঠাকুরের বাসনগুলো আর কি বের করে তুলাম, মানে বের করে রাখলাম আর কি বাটিতে। তো এরপরে ওইগুলোও মাজতে হবে। তো এই যে দেখো আমার বড় ঘর মোছা কমপ্লিট, এবার রান্নাঘর মুছতে হবে। তো রান্নাঘরটাও মুছে নিই। আর আমার রান্নাঘরটা না অনেকটাই ছোট, চাপা। তো এর ভিতরে দেখো কষ্ট করে মানে গ্যাসেও রান্না করি, আবার কাঠেও রান্না করতে কিন্তু একটু অসুবিধা হয়। তো যাই হোক, তারপরে দেখো ঘরটা তো মোছা কমপ্লিট। এবার আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজার জন্য। তো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। আর আমি না আগে হচ্ছে তোমার পিতম্বনী পাউডার দিয়ে মাজতাম, তো ওটা দিয়ে মাজলে না মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে তোমার আজ মাজলাম কাল কিন্তু কেমন জানি একটু লাল লাল টাইপের হয়ে যায়। তো এই জন্য না আমি আর ওই পাউডার দিয়ে আর মাজি না। তো এমনি সার্ফ দিয়ে তারপরে তোমার বালি দিয়ে মাজি, তেঁতুল দিয়ে মাজি, ওই দিয়ে মাজলে না অনেক দিন থাকে। আর ওই পিতম্বনী পাউডার দিয়ে মাজলে না মানে কিছু কালকেই আবার দেখবো যেন কেমন জানি হয়ে গেছে। তো এই দেখো কথা বলতে বলতে আমার তো বাসন মাজা হয়ে গেছে। এই যে ঠাকুর ঘরে সামনে এখন আমি উপর করে রাখছি, তাহলে শুকিয়ে যাবে। তারপরে দেখো স্নান টান করে আমি একবারেই পূজা করে নিলাম। আজকে লক্ষ্মীর ঘরটাও তো বসিয়েছি, তো কি করে বসাই আমি তোমাদের একদিন পুরো ভিডিওটা করে দেখাবো। আর আমার বড়ও চলে এসেছিলো, ও ভাত খাচ্ছিল আর আমি ওইদিকে পূজা করে নিলাম। তো দেখো খেয়ে কিছু ভাত রেখে গেছে, আর খাবে না বলছে, তো ওই থালে আমিই খেয়ে নেব। আর আমি দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাই, ফোন দেখতে দেখতে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। তো আগে হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার জামা কাপড়গুলো উঠিয়ে রাখছি, তারপরে সন্ধ্যা দিয়ে নেব। তো দেখো তুলসী গাছে সন্ধ্যা দিলাম, ঘরেও দিলাম। তারপরে তোমাদের কি বলবো বন্ধুরা, এত জোরে হাওয়া ছেড়েছে, শব্দ শুনলেই বুঝতে পারবে। মানে কাকি এসেছিল, গল্প করছিল আমার ধারে, আর আমি ব্লাউজ সেলাই করছিলাম।
তারপরে কাকি বলছিল তো আমি বাড়ি যাই, কারণ জানলা খোলা আছে, আটকাতে হবে। তো কাকি যেতেই পারছিলাম না, মানে এত জোরে হাওয়া দিচ্ছিল কি বলবো। তো আমি বলছিলাম এখন যেও না, একটু থামুক তারপরে যেও। তারপরে আবার কারেন্ট চলে যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।